এখনো দুর্দান্ত ফিনিশিং এ ম্যাচ জেতাচ্ছেন, জানিয়ে দিচ্ছেন ফুরিয়েও যাননি, হারিয়েও যাননি। চেন্নাই সুপার কিংসের ৮ বছরের বাচ্চা থেকে ৮০ বছরের বুড়ো ভক্তটাও ধোনিকে থালা নামে ডাকে। হলুদ জার্সিটা গায়ে ধোনি মাঠে নামলে থালা থালা চিৎকারে প্রকম্পিত হয় গোটা স্টেডিয়াম। ধোনির পারফরমেন্স লাগে না, ধোনি মাঠে থাকলে চেন্নাই সমর্থকদের আর কিছু লাগে না। ২০০৮ থেকে ১৫ সাল পর্যন্ত তিনি চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়েছেন, মাঝে ২টা বছর পুনের হয়ে খেলেছেন। ওই ২ বছর চেন্নাই নিষিদ্ধ ছিল, ধোনির বাইরে খেলা ছাড়া উপায়ও ছিল না। ২০১৮ সাল থেকে চেন্নাই ফেরে, ধোনিও ফেরে। সেই থেকে বর্তমান পর্যন্ত ঘরের ছেলে ঘরে আছে। ধোনির অবসরের দৃশ্যটা চেন্নাই ফ্যানরা কল্পনাতেও আনতে চায় না। চেন্নাইকে তিনি ৫ বার চ্যাম্পিয়ন বানিয়েছেন। ধোনি এমনই এক অধিনায়ক যার মুকুটে যোগ হওয়ার রেলের টিকিট কালেক্টর। সেখান থেকে হয়েছেন সর্বকালের সেরা অধিনায়কদের একজন। তার নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের শিরোপা জিতেছে। ধোনির মেধা নিয়ে মহাকাব্য লেখা যাবে। শুধু মাথার জোরে তিনি বহু ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। নার্ভাসনেস জিনিসটা তার ডিকশনারিতে নেই। পরিস্থিতি যত ঘোলাটে, ধোনি ততই শান্ত। ক্যাপ্টেন কুল তকমাটা তিনি এমনি এমনি পাননি। ধোনিকে নিয়ে বলিউডে সিনেমা হয়েছে, তবে ধোনির জীবনটা সিনেমার চেয়েও বেশি কিছু। শৈশবে ধোনি ছিলেন একজন ফুটবলার। তিনি মূলত স্কুলে গোলরক্ষক হিসেবে খেলতেন, জেলা পর্যায়েও ফুটবলার হিসেবে খেলেছেন। কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটাই হোক না কেন, ধোনি তার ফুটবল ক্যারিয়ারে বেশি দূর এগোতে পারেননি। ভাগ্য বিধাতা তার জন্য ভিন্ন কিছু লিখে রেখেছিলেন। একবার স্কুলের ক্রিকেট টিমে একজন উইকেট কিপার দরকার ছিল, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছিল এবং তাকে ক্রিকেটে নিয়ে আসলেন। সেই থেকে শুরু। এরপর থেকে পুরো দমে ক্রিকেট খেলতে থাকেন মাহি। সে সময়টায় তিনি রেলের টিকিট কালেক্টর হিসেবেও কাজ করতেন। তবে দুইটা দায়িত্ব একসাথে সামলাতে না পেরে ঝুঁকি নিয়ে তিনি টিকিট কালেক্টরের দায়িত্ব ছেড়ে ক্রিকেটে মন দেন। বলা যায় এটি ছিল মাহির ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির পথ চলা শুরু হয় ২০০৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে ধোনির সুপারস্টার হওয়ার যাত্রা শুরু হয় ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ থেকে। সেই বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেন তখনকার ঝাঁকড়া চুলের অধিকারী ধোনি। তার অধিনায়কত্বের মুনশিয়ানায় সেই আসরে ভারত চ্যাম্পিয়ন হয়। ধোনি হয়ে যান সুপারস্টার। তখন থেকেই ধোনির ভক্ত সমর্থক বাড়তে থাকে। এরপর আসে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ। ১৯৮৩ সালের পর ভারতের অধরা ওয়ানডে বিশ্বকাপ। পরবর্তীতে ২০১৩ সালে ধোনির অধিনায়কত্বে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও ঘরে তোলে। ফলে অধিনায়ক হিসেবে তিনি সকল শিরোপা অর্জনের সার্কেল পূর্ণ করেন। অধিনায়কত্বের মতোই উইকেটের পেছনে ধোনির তুলনা যেন তিনি নিজেই। কিপিং এ তিনি ভীষণ ধূর্ত। তাকে বলা হয় নো লুক রান আউটের জনক। তার দেখা দেখি পরবর্তীতে অনেকেই নো লুক রান আউটের চেষ্টা করেছে, তবে কেউ ধোনি হতে পারেননি। চাইলেই ধোনি হওয়া যায় না। ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত মাহির দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার জন্য ভারতের ক্রিকেট বেশ সমৃদ্ধ হয়েছে। মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট মস্তিষ্ক যুগে যুগে আসে না। মাহির চাপ সামলানোর মানসিকতা দেখে তরুণ প্রজন্মের অনেক ক্রিকেটার তাকে আইডল মানেন। ২০২৩ সালের আইপিএল এর ফাইনালে একেবারে শেষ মুহূর্তে হেরে শিরোপা হাতছাড়া হলেও গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার কোনো অনুতাপ ছিল না, কেননা তিনি যার বিরুদ্ধে হেরেছেন তিনি স্বয়ং ধোনি। এটাই ধোনির সাফল্য, এটাই তার গ্রেটনেস।